তা আওয়ানের সময় দেখি এরকম খোসা খোসা গালের ভিতরে দাড়ি দেখা যায়, আমার হাত লাগছে, ফোড়ানি দিয়ে উঠছে, ওই জায়গায় দাঁড় দাঁড়িয়েছে। তা আমি এমনি গালো ফোসা দিয়া কইলাম দাড়ি কি রাখ খেয়ে দিছে। তারপর আইস দিয়া কই হুজুর ও মালা মরিয়া যে গাই, চিন্তা করলাম দাড়িটি লইয়ে মরি। তাই মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা নাই। আল্লাহর কুদরত, আমরা দোয়া করেছি, এবার শরীর ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার দেখা দেখি কামাইয়া হমান। বললাম কি তো আপনি যে আমার হাসপাতালে করলেন দাড়ি রাখা দিয়েছেন, কামাই দিয়েছেন দি। এবার আমার দিকে চাইয়া হাসি দেয়া হুজুর শরীরটা আগের থেকে মাসাল্লাহ ভালো। তো শরীরটা যেহেতু ভালো আর দাড়ি রাখবো কিন্তু কেন, হ্যাঁ শরীরটা খারাপ হইলে তো আবার রাখবোই। বাটফার কারে কয় এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করে কি সঞ্জয় তো তারে অসভ্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? অব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো চেহারা দেখে করেন না। কে ক্ষমতায় আছে, কে বিরোধী দল, এগুলো আল্লাহর বিবেচনার বিষয় না। কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে ডেলি লেবার, কোনো কিছু আল্লাহ তালাশ করেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। সামাজিক ভারসাম্যতা রক্ষা করার জন্যে তিনি এখানে ধনী নির্ধন দিয়েছেন। সবাই যদি ধনী হয়ে যায় কাজ করার লোক পাওয়া যাবে না। সবাই যদি পুরুষ হয়ে যায় সংসার করার জন্যে মহিলা পাওয়া যাবে না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ আর নারীর সংমিশ্রণে পরিবার তৈরি করেছেন। ধনী আর নির্ধনের সংমিশ্রণে এই সমাজ মেনটেন করেছেন। আর ফর্মুলা দিয়েছেন গিভ অ্যান্ড টেক। তুমি আমার কাছ থেকে নাও, আমারে কিছু দাও, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এর মাঝে গোটা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করেছেন। কেউ শ্রমজীবী মানুষ হবে, কেউ রিক্সা চালাবে, কেউ কুলিওয়ালা হবে, কেউ খেটে খাওয়া মানুষ হবে, কেউ কর্মকর্তা হবে, কেউ কর্মচারী হবে, কেউ শিক্ষা দেবে, কেউ শিক্ষা গ্রহণ করবে, কেউ ড্রাইভার হবে, কেউ যাত্রী হবে, কেউ ইমাম হবে, কেউ মুসল্লি হবে, কেউ বক্তা হবে, কেউ শ্রোতা হবে, কেউ পীর সাহেব হবে, কেউ মুরিদ হবে, কেউ নেতা হবে, কেউ কর্মী হবে। সামাজিকভাবে আর রিজালু
কাওয়ামুনা আলান নিসা, আর স্বামী স্ত্রীর এই সুন্দর শৃঙ্খলা বিধানের জন্য পুরুষদের উপরে দায়িত্ব দিয়ে দিলেন নারীকে নিয়ন্ত্রণ করার। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ কন্ট্রোল করেছেন, এবং এই কন্ট্রোলটা করেছেন কাউকে দিয়ে না, স্বয়ং আল্লাহ তার নিজ কুদরতের মাধ্যমে কন্ট্রোল করে দিয়েছে। আপনি ইচ্ছে করলে একটা মানুষকে গরিব বানাই দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই একটা মানুষকে ধনী বানাই দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই একটা ছেলেকে পুরুষ বানাতে পারবেন না, একটা মেয়েকে আপনি ইচ্ছে করলে ছেলে বানাই দিতে পারবেন না, আবার একটা ছেলেকে ইচ্ছে করলে একটা মেয়ে বানাই দিতে পারবেন না। কোটি কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ওয়াদা করেছেন, কোটি বছর পরে তাকিয়ে দেখলাম তিনি কোনো কিছুই ওয়াদা খেলাফ করেন নাই। ঠিক কিনা? আমার দেশের মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। ঠিক কিনা? আমার পরিচিত এক মানুষ একবার অসুস্থ হয়ে গেছে, তো ওনারা হাসপাতালে নিয়ে গেছে। ওনার সন্তান মাসখানেক পরে আমারে ফোন দিছে, দিয়া সেরকম, হুজুর আমারে চিনছিননি। আমি কই তুমি কে? আর এখনো তো কইছো না, চিনাম কেন? তো পরে কইছে আমি অমুকের ফুতে, আমরা বাড়ি অমুক জায়গায়। আমি কই হয়তো চিনা গেছি। কী হয়েছে? হুজুর আব্বার নমুনা তো বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালে আছে, আর যে 1 মাস ধরে হাসপাতালে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। আমি কই বাবারে, তো এরকম অবস্থাত গেল গা, তোমরা আমার খবর দিলা না? কই হুজুর আসলে মাথাতে আইসেন, আপনার খবর দেওয়ার দরকার। গত রাত্রে আব্বারে জিজ্ঞাসতাম, আব্বা কিতা খাইতেন মনে কয়? কত সবেদো খাওয়াইছ, কিচ্ছু তার বাহি নাই। কত এরপরেও কিছু মনে কইনি? কয় হ নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মনে কয়। তার লেগে হুজুর আপনার কাছে ফোন দিছি, আব্বাই আপনার চাইতো চায়। তো আমি যত ব্যস্ত থাকি, একটা লোক আমারে দেখতে চায়, এটা তো না গিয়ে তো উপায় নাই। তখন আমি ওনার হাসপাতালে গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বসছি। তো কইলাম কি নমুনা? হুজুর বাম হাত আর বাম ফাওড়া লড়ে না, ডাক্তারে শুরু আতুরা দিয়ে ফিডা দিয়া চাইছে, দুঃখ পাই না। তারপরে ফাওয়ার তলফার মধ্যে কুতকুতি দিছে, আইসুটা না। এবারে বাবরে ডেঞ্জারাস অবস্থা না, কোনো তো প্যারালাইজড হয়ে গেছে কাছে, এই নমুনা দেখা যেতেছে। আমি কইলাম যে তো আপনার এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিললে সূরা ফাতিহা পড়ছে, যারা এবার ভাই বেড়াদর আসিল, ফুত আসিল, তা সবাই সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। সবাই মিললে আমরা দোয়া কইরা, আমি আওয়ানের সময় দেখি যে ওই এমনি আগে সবসময় দাড়ি কামাই রাখতো, তা আওয়ানের সময় দেখি এরকম খোসা খোসা গালের ভিতরে দাড়ি দেখা যায়। আমার হাত লাগছে, ফোড়ানি দিয়ে উঠছে, ওই জায়গায় দাঁড় দাঁড়িয়েছে। তা আমি এমনি গালো খোসা দিয়া কইলাম দাড়ি কি রাখ খেয়ে দিছে। তারপর আইস দিয়া কই হুজুর ও মালা মরিয়া যে গাই, চিন্তা করলাম দাড়িটি লইয়ে মরি। তাই মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা নাই। আল্লাহর কুদরত, আমরা দোয়া করেছি, এবার শরীর ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার দেখি কামাইয়া হমান। বললাম কি তো আপনি যে আমার হাসপাতালে করলেন, দাঁড়িয়ে রাখা দিয়েছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে চাইয়া হাসি দিয়া হুজুর শরীরটা আগের থেকে মাশাল্লাহ ভালো। তো শরীরটা যেহেতু ভালো, আর দাঁড়িয়ে রাখবো কিন্তু কেন? হ্যাঁ, শরীরটা খারাপ হলেও তো আবার রাখবোই। বাটফার কারে কয় এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত কইরা কি সঞ্জাইতো তারে অসভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। তুমি এখন আল্লাহকে চিনো নাই, তুমি আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি খেয়াল করে দেখো কি আল্লাহ আমার, তিনি একজনরে 5 জন মেয়ে দিছেন। এমনি যদি সবাইরে 5 জন করে মাইয়া দিতেন, আমরা বিয়া দিলাম ওই কার কাছে? আল্লাহর কুদরত। একবার আরে 5 মাইয়া দিয়া লাইছে, আর একবার আরে 5 ফুট দিয়া লাইছে, হেবাড়ার মাইয়া নাই। একটা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা হিসাব করে গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে জরিপ চালিয়ে দেখা গেল
400 কোটি মানুষ পুরুষ আর 400 কোটি মহিলা, কম বেশি হতে পারে, কিন্তু পরের বছর আবার গিয়া কম বেশি হয়ে যায়। পৃথিবীতে যদি মহিলার সংখ্যা বেশি হয়ে যেত তাইলে আমরা কি করতাম? অথবা যদি পুরুষের সংখ্যা বেশি হয়ে যেত তাহলেই বা আমরা কি করতাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন। পুরুষ দিয়েছেন, আরেক ঘরে মহিলা দিয়েছেন, আরেক ঘরে ছেলে বেশি দিয়েছেন, আরেক ঘরে মেয়ে বেশি দিয়েছেন। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো কোনো দেশে মেয়েদের সংখ্যা বেশি, আবার কোনো কোনো দেশে ছেলেদের সংখ্যা বেশি। ওই যেই দেশে মেয়েদের সংখ্যা বেশি ওরা অন্যান্য দেশ থেকে কর্মসংস্থানের নামে ছেলেগুলারে নিয়া ওই দেশেদের মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চায়। কি আল্লাহ তিনি, কি আল্লাহ তিনি! চিন্তা করে দেখেন, একটু কম বেশি হয়ে গেলে আমরা কি করতাম? কি করতাম? কি উপায় ছিল? গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, বেহায়াপনা রাহাজানে আরো বেশি বেড়ে যেত। এমনি তো বেহায়াপনা বাইরে গেছে গা, কারণ আমরা ফলো বিদেশ এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? বেড়াই আমরা তো শুধু কামটাম কম, মানুষ বেশি, তো এইটান টেহাটুহা কামাই করতো বিদেশ, আর এই বেডিটা আজাইরা থাইকা হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুলি। আরে বেসনের লেগা না, চাইতো মনে করছে গরু বেচছে, যেমনি বেরিয়েছে গিয়ে বেচা হয়। আরে না, ওই গরু চাইতো। ওয়ানস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا একটু কমাই দাও وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা আস্তে আস্তে দিয়ে জোরে লাগবে না وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদরের আওতাধীন একেবারে প্রান্ত সীমায় উলচাপাড়া জামিয়া ইসলামিয়া ক্বারি আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসার 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজ 1 ডিসেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে এই সন্ধ্যার সাথে সাথে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে কবুল করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা আব্দুল কাদের সাহেব আজকের মাহফিলে মাগরিবের পূর্বে আলোচনা করেছেন হযরত মৌলানা মুফতি শফিকুল ইসলাম আজাদি সাহেব, তারও পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই দ্বীনি ভাই অভিন্ন হৃদয়াংশ হযরত মৌলানা মুফতি ইসমাইল হোসেন কাসাইটি সাহেব, কথা বলেছেন আমার পূর্বে এই ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, প্রতিটি জনপদের সাথে যার ওতপ্রোত সম্পর্ক, প্রতিটি মানুষের অবস্থান যার হৃদয়ের মণিকোঠায়, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা সেক্রেটারি জনাব হযরত মৌলানা মুবারকুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন। এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসী যারা আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার যে বাচ্চাদেরকে একটু চুপ করাই দিতে হবে। যারা এই পার্শ্বে দাঁড়িয়ে আছেন দয়া করে, আমি আসার সময় হেঁটে দেখেছি বিছানা না দিলেও সুন্দর ঘাস আছে, দয়া করে আপনারা একটু বসে পড়ুন। সবাই যান, একটু বসে পড়ে এই জায়গাটা ফাঁকা করে দেন, এই জায়গাটাও ফাঁকা করে দেন, বাড়ির সামনাটা ফাঁকা করে দেন, ওই যে লোকজন দেখতে পাচ্ছে না। আমার কথা বুঝেন নাই না? এখান থেকে বললে হবে না তো, একজনে নাইমা যান, আমরা তারা আবার কইলে হয় না, তারা শাহিদারি করে খাওয়ান লাগে। হ্যাঁ, একটু সরেন এখান থেকে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না এখানে। এই ছেলে সরো, এই ফাঁকটা এই জায়গাটা ফাঁকা করে দেন। বাবা কথা বুঝো নাই? তোমাকেই তো বলতেছি, তোমাকেও বলতেছি, সরো এখান থেকে। হ্যাঁ সরো তুমি, হ্যাঁ সবাইকে সরাই দেন। এই যে সুন্দর করে বসে যান, সুন্দর ঘাস আছে, অনেক সুন্দর পরিবেশ। কোনো পার্শ্বে আমার মনে হয় না একটা লোক দাঁড়িয়ে থাকার দরকার আছে।
এই সরো, তোমরা এখান থেকে সরো। দয়া করে আরেকটা কাজ করা লাগবে। আমরা যারা মোবাইলগুলো হাতে ধরে রেকর্ড করার চেষ্টা করছি, এই চেষ্টাটা একটা বৃথা চেষ্টা। রেকর্ডও হচ্ছে না, আমার ওয়াজও শোনা হচ্ছে না। কারণ এইভাবে ধরে ধরে রেকর্ড করতে পারলে এত আয়োজন করার দরকার ছিল না। অনেক কষ্ট রেকর্ড করা। দয়া করে যারা আমার কথা শুনতে এসেছেন সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। একটু দ্রুত করতে হবে। একটা ক্যামেরাও যেন আমি হাতের মাঝে না দেখি। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে, আপনি ওয়াজ শুনবেন কেমনি? সারা জীবন তো ইউটিউবের ভিতরেই দেখলেন, তো অহনও যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতা। সবাইকে বসাই দেওয়া গেল না, এই ছেলেটাকে বসাই দেওয়া, এই ও ছেলে না তো, হ্যাঁ আপনি কি তা এটা কোন যেত না। এই বাচ্চাগুলোকে বসাই দাও, এই যে লাল লাল জামা বসাই দাও ওদেরকে। সবাই আমার কাছে সামনে থেকে দেখেন, এই চিপায় বসার দরকার নেই, সামনে সামনে যেন আমাকে দেখতে পান এমন জায়গায় বসেন। এই জায়গাটাতে কেউ নাই গার্জিয়ান কোনো? এইভাবে বসলে তো সে আবার দাঁড়াবে। এখান থেকে সরাই দেন। তোমাদেরকে রেডি করতে করতে দেখবো আমার টাইম শেষ। এতবার বলা লাগবে কেন? এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে। এই মাইকম্যানের পেছন পর্যন্ত খালি করে দেন, একবারে দাঁড়াই থাকুক। মাইকম্যানের পেছন পর্যন্ত খালি করে দেন। জি সরো, তুমি লাল গেঞ্জি লাল পাঞ্জাবি, তুমি কি দায়িত্বে আছো? হ্যাঁ ওনারাও সরান, সবাই সরেন, কোনো ভলেন্টিয়ার লাগবে না এখন। জি ওকে ফাইন। মোবাইল বন্ধ করতে বলছিলাম। ওই যে আরো একটা মোবাইলও ধরবেন, এরকম ইশারা দিয়েন না আপনি, এটাই শেষ ইশারা আপনার। কথা বুঝো নাই বাবা? এই যে আপনার সামনে যে ও মোবাইলটা ধরলো, আপনি কি করছিলেন তখন? সমস্যা তো এই জায়গায়। বাংলাদেশে মূল সমস্যা কি জানেন? খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। খারাপ যে খারাপ এটা আমরা বলতেও রাজি না, কিছু করতেও রাজি না, ঠিক কিনা বলেন? খারাপগুলো যখন খারাপই করে, যদি কেউ একজন ডাক দিত তাইলে খারাপিটা আর থাকে না। এই ডাক দেয় না বলে, ডাক শুনে না বলে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় সরকার বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন নাই যে সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা একসাথে সবাই মিলে দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই, ঠিক কিনা? হলোটা কেন? হলোটা এই জন্য ওরা কারো ডাক শুনে নাই, আর ডাক দেওয়ার মতো লোকের দরকার ছিল খুব বেশি, ছিল না ডাক দেওয়ার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বন্ধ করেন, তার কথা কি শুরু করছেন? সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। আমাকে একটু সময় দিতে হবে, আমার সময় খুব কম, আমার একটা রেস্ট্রিকশান আছে, সীমাবদ্ধতা আছে। এখানে শেষ করে আমাকে আরেক জায়গায় যেতে হবে। সুতরাং আপনার বিরক্তের কারণে আমার যদি কথা কম বলা লাগে, আমার কিন্তু লস নাই, আমি তো আরেক জায়গায় গিয়ে কোয়ামে, কিন্তু আপনার আর লস, আপনারা কিন্তু আরেক জায়গায় গিয়ে শুনতে পারবেন না। সুতরাং এই সুযোগটা আপনাদেরকেই করে দিতে হবে। পেছনে দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যেতে হবে। সবাই বসে পড়ুন, দাঁড়াই থাকলে কথা বলবেন, এটা স্বাভাবিক। আর যে দূর দেহানের আপনারা দেহাই সারছেন, ওখান বই আলাম আছে, অনেকে আছে যে আমি যে আইলাম দেখলো নিজানি হগলে, আর দেখার দরকার নেই। তো বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, মাইকটা একটু কমাই দাও। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?